হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তা চলো দেখতে থাকো। আর কি রেসিপিটা বলো তো? বাটা মাছ দিয়ে পেঁপে আলু পাতলা ঝোল। এটা গরমের দিনে খুবই একটা সুস্বাদু খাবার। আর আগেরকার দিনে মা মাসিরা এইভাবে বানিয়ে থাকেন, এখনও সবাই বানায়। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমি মাছটায় নুন দিয়ে দিয়েছি। কেন বলো তো? নুনটা দিয়ে মাখাবো যাতে ওর একটা আঁশটানি গন্ধটা চলে যায়। আর এইদিকে দেখো আমি পেঁপে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, আদা, ধনেপাতা, এই দিয়েই আজকে রান্নাটা হবে। আর এই দেখো মাছটা আমি ভালো করে কিন্তু নুন মাখিয়ে নিয়ে ধুয়ে নেবো। মাছটা আগে আমি ধুয়ে রেখেছিলাম, আবার একটু নুন দিয়ে ভালো করে কষলে আমি ধুয়ে নেবো। তাহলে কি বলো তো, ওর যে একটা নিজস্ব লোদ লোদ ভাব আর একটা যে গন্ধ, সেই গন্ধটা না চলে যায়। তো তারপরে দেখো ধুয়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। তো চলো দেখতে থাকো। আশা করি আজকে তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কি রেসিপি চাও, যদি ভালো লেগে থাকে তো আমার রেসিপিগুলো, তা সেগুলো কমেন্টে জানিও যে এই রেসিপি দেখতে চাই। আমি চেষ্টা করব যতটা পারি শেয়ার করার তোমাদের সাথে। আর এদিকে দেখতেই পেলে সব আমি কেটে কুটে নিয়ে আসি। আর এদিকে আমি শিলনোড়াতে বেটে নেবো আদা, জিরে বাটা, আর লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এদিকে আমি কড়াই তো বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দেবো। ওদিকে আমার সমস্ত বাটনাগুলো সব রেডি করে নিয়ে আসি। আর পেঁপে আলু সব কেটে কুটে ধুয়ে নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর মাছটা ভাজা বসালাম। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো মাছ ভাজা বসানোর আগে আমি কড়াইতে একটু গোটা জিরে দিয়ে আমি তেলে নিয়ে এসেছিলাম কড়াইতে তেল দেওয়ার পরে। তো সেটা না স্কিপ করে গেছি, আমি দেখাতে ভুলে গেছিলাম। আর এদিকে দেখো ওটা বেটে নিয়ে এসি, গোটা জিরে তেলে দিয়ে ভেজে ওটা তুলে নিয়ে তারপর বেটে নিয়ে এসে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। কেন বলো তো, ওর যে একটা গন্ধটা, ভাজা গন্ধটা না, ওটা না চলে যাবে না থেকে রাখলে। আর এদিকে দেখো আমি মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নেব, নিয়ে তারপরে এক এক করে আমি আলু, পেঁপে সবগুলো ভেজে নেব। তো সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। আর এরকম পাতলা ঝোল খেতে সত্যি খুবই ভালো লাগে। আর গরমের দিনে হলে তো এগুলো মানে অসাধারণ খেতে লাগে। যত কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা মশলা দিয়ে রান্না করা হবে না, খেতে কিন্তু দারুণ হয়। কিন্তু খাবারটাও এত উপকার তা কি বলবো। এই দেখো আমি আলুগুলো ভেজে নিয়ে আসলাম, এবার পেঁপেগুলো ভেজে নেব, যাতে পেঁপের একটা উগ্র গন্ধ আসে, সেই গন্ধটা যাতে চলে যায়। ভেজে নিয়ে দেখো আমি সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি গোটা জিরে দিচ্ছি ফোড়নে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দেখো কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা, জিরে বাটা আর লঙ্কা যে বেটে রেখেছিলাম একসাথে, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে আমার এটা মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপে আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকবো যত সময় না একটু ভাজা মতন হবে এইগুলো, আবার তত সময় আমি নাড়াতে থাকবো। আর এদিকে দেখো আমি একটু হলুদ আর লবণ গুলে রেখে দিয়েছিলাম জলের সাথে, সেইটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে যতটা লবণ লাগবে সেই অনুযায়ী মাপ মতন একটা আমি দিয়ে নিয়েছিলাম। নিয়ে আবার ভালো করে কষাবো, যত সময় না তেল ছাড়বে তত সময় আমি কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে আবার। আর যে কোনো রান্না বন্ধুরা কষানোর উপরেই কিন্তু টেস্টটা বাড়ে। তোমরা পারলে একটু বেশি ধৈর্য সহকারে যে কোনো তরকারি করার সময় একটু কষানোটা প্রয়োজন, তাহলে ভালো লাগে। শুধু সর্ষে বাটার জিনিস যেগুলো, সেগুলো কষানো লাগে না,
ঠিক আছে। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। যে যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী তোমরা জল দিতে পারো। আমি যেহেতু একটু ঝোল বেশিই রাখবো তার জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। আর পেঁপে যেহেতু আছে, পেঁপেটা তো গলার জন্য তো একটু জল লাগবে, ওর জন্য দেখো পেঁপেটা কিন্তু আমার গলে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সময় আমি ফুটতে দেবো। আর এবার এক এক করে এই যে জিরের ভেজে গুঁড়ো করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। যেহেতু ওই ভাজা মশলাটা পড়েছে তাতে কিন্তু ধনে পাতা না দিলেই চলে যায়। আর আমি দিচ্ছি যেহেতু আমার ঘরে অ্যাভেলেবেল ছিল, ধনে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, ওই কারণে ধনে পাতাগুলো কী করবো ওর মধ্যে দিয়ে দিলাম। তা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, কোনো ব্যাপার না। এইভাবেই গুঁড়ো জিরের মানে ভেজে বেটে ওইটা দিয়ে করলেও কিন্তু দারুণ লাগে। তো চলো বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে বলো।